বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। এটা যেহেতু একটা দরবারি অনুষ্ঠান, আমি আমার মন থেকে দরবারে একটি গান আমি রাখছি। তারপরে দরবার থেকে কমিটি বিন্দু যারা আছেন যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিকে না ওইদিকেই রাখবেন। আমি দয়াল নামে ঝাড় দিয়াছি অকুল পাথারে, আমি মনপীর নামে ঝাড় দিয়াছি অকুল পাথারে, পার কর ডুবাই আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে চন্দা সরকার যে বন্দনাটা পরিচয় পর্ব শেষ করেছে,
আমাদের মাজারের গলি ঋষি আমো ফকির তাকে 100 টাকা বকশিশ করেছে। আমরা পালাটা আজকে একটু ভিন্নভাবে দেব এবং নায়ক ভূমিকা পালন করবেন পুতুল দেওয়ান। ধন্যবাদ। আপনারা যতক্ষণ থাকবেন ইনশাল্লাহ ততক্ষণ আমরা গান শোনাবো, যতক্ষণ থাকবেন ততক্ষণই গান শোনাবো। কেউ যদি বাড়িতে যেতে পারবেন না আজকে, আমরা ভাবে দুজন শিল্পী পেয়েছি, আজকে আমরা রান করে গান হবে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে আপনারা বসে পড়ুন। এই সাইডে সব লোক সরে যান, এই সাইডে আসেন, সব লোক এই সাইডে আসেন। এর আগে বাদ লোকের আমাদের পালাটা ঘুরে দেওয়া হবে। আমাদের কিছু লোকের বলেছে পালা চলবে না, পালা আমরা ঘুরে দেব। চন্দ্রা সরকার করবেন বেলায়েতের ভূমিকা,
এবং পুতুল দান করবেন নবাতের ভূমিকা। ধন্যবাদ সবাইকে। হ্যালো, তাহলে পৃষ্ঠা ঘুরে গেছে। আপনাদেরকে একটু কষ্ট দিয়ে দিলাম। আমি দুইটা মিউজিক বাজিয়েছি, এই জন্য ক্ষমা চাই। ঘোষণা আসছে প্রথমে হলো নারী পুরুষ, যার জন্য আমি প্রথমে দাঁড়িয়ে ওই মিউজিকটা আগে বাজাইলাম। পরে যখন আমার কর্তাপক্ষ থেকে পালা আবার দেওয়া হয়েছে, আমি আবার আমার পালা মতে আমার যেই মিউজিক আসে আমি সেটা বাজাচ্ছি। আপনাদেরকে আমি কষ্ট দিয়ে দিয়েছি, এই জন্য আমি ক্ষমা চাই নিলাম। আজকে আমাদের দুজন শিল্পীর প্রথম যেই প্রার্থনা, আমাদের বন্ধনা, এই আসর আমরা শেষ করেছি। আপনারা যারা বাউল গানের শ্রোতা, যারা আসে, যারা ভক্ত, তারা জানেন দুজন শিল্পী বন্ধনা করার পর একটি পালা পর্ব আসে। সেই পালা পর্ব নিয়ে শিল্পীরা গান, কথা বলে। কথা হয়তো কেউ একটু বেশি বলে, কেউ একটু আবার কম বলে। আমি বেশি বললেও হবে না, আমি কম বললেও হবে না, আমার জায়গা বুঝে আমাকে কথা বলতে হবে। আর আমি একজন নগণ্য গোলাম, পাপী মানুষ, বিদ্যা বুদ্ধি নাই, জ্ঞান অর্জন করতে পারি নাই, তবুও তরিকতের সামনে আমি দাঁড়াই। আমি কি বলবো, কি জ্ঞান দেব সেটা আমি জানি না। আমার মালিক আমাকে দয়া করে, আমার মুর্শিদ যদি আমাকে কৃপা করে, আমি তাদের বলাতেই আমি কিছু কথা বলব। এই কথাটা বলার একটাই কারণ, আমি যে জায়গাটাতে দাঁড়িয়েছি এই জায়গাটার নাম বাংলাদেশের সর্ব জায়গায় জানে। ঝিটকা যে জায়গাটা,
এই জায়গার মানুষগুলোকে মানুষ খুব সম্মান করে। আপনাদের এই জায়গার অনেক নাম আছে, তাহলে এই জায়গার মানুষকে যে মানুষ সম্মান করে, এই জায়গার যে অনেক নাম আছে বাবা, এটা তো আর এমনি এমনি হয় নাই। যেই মানুষের কাছ থেকে কিছু জানার আছে, শেখার আছে, সেখানেই তো মানুষ কিছু পায় নাকি? আর সেই মানুষগুলোতেই অন্তর থেকে সম্মান ভালোবাসা পায়। তাহলে আপনারা বলেন সেই দেশের মানুষ। আমার মতো পুতুল দেওয়ানের কাছ থেকে আপনারা কি বাই পাবেন? কিছুই পাবেন না। দাঁড়িয়েছি তারপর আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য। কোন সাধুগুরু যদি একটু কৃপা থাকে, একটু দয়া যদি থাকে, তাহলেই আমি মনে করি আমার মনুষ্য বাবা যদি মনুভক্তি যদি একটু আমাকে দয়া কৃপা করে, তাহলে আমি কিছু আপনাদের কাছ থেকে নিতে পারবো, আমি কিছু গাইতে পারবো। তাই আজকে গান গাওয়ার জন্য কর্তাপক্ষ একটি লাইন দিয়ে দিয়েছেন। পালা হলো নবুয়ত এবং বেলায়েত। নবুয়ত এবং বেলায়েত এই দুটি পক্ষ নিয়ে আমরা গান করব। তো আমি কমিটিকে ধন্যবাদ জানাই যে আপনারা প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্তটা চেঞ্জ করে যে আপনারা পরবর্তীতে যে সিদ্ধান্ত নিয়েছেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। এটা একটা অলির দরবার বাবা, এটা একটা অলির দরবার। অলির দরবারে মানুষ ভালো কিছু শোনার জন্য আসে। এখন বলতে পারেন যে পালাটা দিছে, আমি নাম নিতে চাচ্ছি না, এখানে ক্যামেরা আছে, যদি ওইটা চলতো আমি বলতাম যে ক্যামেরা আজকে বন্ধ করে দেন। তো যে ওইটা চলতো বাদ, এখন চলুক, সমস্যা নেই। এখন বলতে পারেন যে এই পালা দিছে, এই পালা কি খারাপ নাকি? এই পালা খারাপ না, কিন্তু এই পালায় যারা গান গায় এরা নিজেরা ঠিক থাকতে পারে না। একজনকে বড় করতে গিয়ে একজনের ছোট হইতে হয়, একজন ছোট হইতে গেলে আরেকজনকে বড় করতে হয়। বড় আর ছোট করতে গিয়ে যেখানে যা লাগে ময় মশলা সবই দিতে হয়। এতে একজনের প্রতি আঘাত আসতে পারে, একজনের মুখ দিয়ে কটু কথা আসতে পারে। তাই সেটা অলির দরবারে তো হয় না। অলির দরবারে কখনো দাঁড়িয়ে অলির সামনে বেয়াদবি করা যায় না। তাই এই জন্য ওই পালাটা ঘুরিয়ে দিয়েছেন। আর এক কথা হইলে আমরা দুজনে হইলাম মেয়ে মানুষ, তাই না? মেয়ে মেয়ে এটা একটা সুন্দর দেখা না, পালার একটা সাজের একটা বিষয় আছে। দুইটার মাধ্যমেই আপনি আমার নবীকে চিনতে হবে। আপনি যদি আমার নবীকে যদি চিনতে পারেন, নবীকে যদি লাভ করতে পারেন, স্বয়ং খোদ খোদাকে আপনি লাভ করতে পারেন। তাই এজন্য যে পালা দিয়েছে সে পালা অনুযায়ী দু চারটি কথা আপনাদের সম্মুখে বলবো। বেশি কথা আমি বলবো না, যেহেতু এটা আমার পালার প্রথম আসর। আমার বোন যে পালায় আজকে গান করবেন সেই পালা হচ্ছে বেলায়েত। বেলায়েতের পক্ষ থেকে তিনি দু চারটি কথা বলবেন। আমাকে দেওয়া হয়েছে নবুয়তের পক্ষ। নবুয়তের পক্ষ নিয়ে প্রথমে আমি আমার দাদাগুরু, আমার বড় বাবা খালেক দেওয়ান সাহেবের একটা গান আমি করি।
এই পর্যন্ত আমার মহাজনী গান দিলাম শেষ করিয়া। এইবার আমি কিছু আলোচনা করব আপনাদের সামনে দাঁড়াইয়া। এই পর্যন্ত মহাজনের গান আমি ছোট্ট করে দিলাম শেষ করিয়া। এইবার কিছু মৌখিক ভাবে আলোচনা করব, শুনিবেন আপনারা বসিয়া বসিয়া। নবতায় বেলায় দিয়া দিছে পাল্লা, এই সময় শুরু হইল পাল্লা। বসিয়া বসিয়া সবাই করবেন আল্লাহ আল্লাহ। নবুয়তার বেলায় বেলায় তার নবুয়ত লাইগা গেছে পাল্লা, বলা হবে সব। আর যদি বাউল গানে পাল্লা গানে পিতার গানে কথা বসা হয়, এদিক সেদিক হয় বাবারে। কথা বসা করলে গিয়া গানে মজা যাক যাকার বেশি বলে কোনো কার্য নাই। আমি পাল্লা নিয়ে সামনের দিকে বাইয়া যাই। প্রথমে আমার একটু ঝামেলায় আছে, ঝামেলাটা আমি শেষ করিতে চাই। তারপরেতে আমি পাল্লার দিকে প্রশ্ন নিতে চাই। একটু ঝামেলা আমার বাইরে গেছে, এই ঝামেলাটা ক্লিয়ার করবে হলো আমার চন্দ্র সরকার বোন। কেমন আগে বলে নেই, চন্দ্র সরকারের সাথে দেখা সাক্ষাৎ প্রায় মনে হয় 2 বছর পরে। 2 বছর তো হবে। আমি গত সিজন গান করি নাই, মানে এই সিজনের আগের সিজন গান করি নাই। তার আগে একপালা গান হয়েছিল আমার বোনের সাথে। এই বহুদিন পর আপনাদের দোয়ায় আমরা 2 বোন আবার একসাথে হয়েছি। তো যেহেতু আজকে দুজন আমরা একত্রিত হয়েছি, আমরা চাই আমাদের গান থেকে আমাদের কথা থেকে আপনারা যেন কিছু নিতে পারেন। এখন আপনার মনে কিছু জিজ্ঞাসা থাকলে আপনি কিন্তু শিল্পীকে জিজ্ঞাসা করবেন না। যা কিছু থাকবে একজন আরেকজনকে আমরা জিজ্ঞাসা করবো, আমরা কথা বলবো। এটা হলো বাউল গানের নিয়ম, এটা হলো বাউল গানের প্যাচ। এখন প্যাচটা হলো একটি বন্ধনা গান শুনলাম, যে বন্ধনা লিখেছেন বাংলাদেশের সুনামধন্য একজন গায়ক। উনি অগণিত গান লিখেছেন, আমি যাকে শ্রদ্ধা করি, হেমায়েত সরকার, যার গান আপনারা শুনেছেন। বন্ধনার লিখনীয় সুন্দর, সেখানে আমার তাকে নিয়ে কোনো কথা নাই। গিয়েছেন চন্দ্র সরকার, তার কাছেই কথা জানতে চাই। আমায় করায়ও না কুপদগামী, এই ফরিয়াদ তোমার দরবারে। কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? বন্ধনাতে ছিল মুখে কি আমায়
দাও মোরে, এই ফরিয়াদ তোমার দরবারে। আচ্ছা, এই বন্দনাটা উনি কাকে উদ্দেশ্য করে গিয়েছেন বলেন তো একবার? বলেন, আমায় করাইও না কুপথগামী। এখন পালা চলতেছে আপনাদের সাথে, আগে বলেন, আপনারা উত্তর দেন। এটা স্রষ্টাকে উদ্দেশ্য করে গিয়েছেন, আল্লাহকে উদ্দেশ্য করে গিয়েছেন। এখন আমার কথা হইল, আমায় করাইও না কুপথগামী। আগে জানতে চাই, আল্লাহ কি কখনো কাউকে অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কুপথগামী করিয়েছিল? আপনারা কি বলেন? করেছিল আমার আল্লাহ? আচ্ছা, আমার আল্লাহ কি করাইতে পারে? তাহলে আমার বোনের কাছে এখানে পয়েন্ট, এখানে আমার জিজ্ঞাসা, আল্লাহ কি কখনো কাউকে কুপথগামী করিয়েছিল কিনা? যদি বলেন হ্যাঁ করেছিল, তাকে জানার দরকার আছে না, সেটাকে। আর যদি বলেন যে না, আমার আল্লাহ কখনো কাউকে কুপথগামী করে নাই, তাহলে আপনি এটা কেন নেবেন? কি কথা ঠিক আছে কিনা? এই একটা ছোট্ট একটি পয়েন্ট আমি বন্ধনা থেকে রাখলাম। আশা করি উনি খুব ভালো একজন শিল্পী। আপনারা তার গান আগে পরে শুনেছেন, আলোচনা শুনেছেন। আমরা আশা রাখি ভালো একটি আলোচনা এখান থেকে আসবে। কথা জানতে চাই, বলিবেন বলিবেন কথা যেন আমরা শুনতে পাই। আমি বেলায়েতের পক্ষ নিয়ে প্রথম একটি জিজ্ঞাসা করি, ধৈর্য ধরে নীরব হয়ে আমরা যেন শুনি। প্রশ্ন উত্তর যদি আপনি মন দিয়ে শুনেন, তখনই আপনার কাছে ভালো লাগবে। প্রশ্ন যতই ভালো হোক, যতই খারাপ হোক, উত্তর যত ভালো হোক, খারাপ হোক, কেউ যদি মন দিয়ে যদি সেটা না শুনে, তখন তার কাছে ওই পালাটা ভালো লাগে না। বাউল গান, বিচার গান ধৈর্য নিয়ে শুনতে হয়, আর ধৈর্যকারীকে আমার আল্লাহ পছন্দ করে। আমরা অলির দরবারে আসছি, অবশ্যই অলির প্রতি সম্মান রেখে ধৈর্য নিয়ে আমরা গান শুনবো। বাবা, গানেই ইবাদত হয়, আবার গানেই ইবাদত নষ্ট হয়, এটাকে আমরা বিশ্বাস করি। এই গান করে অনেক অনেক জীবনীতে পাইছি, অনেক দলিলিতে আসছে যে এই গান করে, গান শুনে অনেকে আল্লাহর ওলি হয়ে গেছে, অনেকে খেলাফত দিয়েছে, অনেকে খেলাফত পাইছে। আবার এই গান শুইনা অনেকে বলে যে ঘরের বউ নাকি তালাক হয়। তাহলে বুঝে গেল গান এত সহজ বিষয় না। আর আপনারা সেভাবে গান শুনতে পছন্দ করেন। তাই প্রথম আমার একটু আলাপ আলোচনা, আমি অনেকে জিজ্ঞেস করে বেলায়েত কত প্রকার, আপনি কোন বেলায়েতের পক্ষ নিয়ে গান করছেন, আপনি বেলায়েতের কোন ফকির, এই ধরনের প্রথম আলোচনা অনেকে করে। তো আমি সেদিকে আলোচনাটা রাখলাম না, আমি আলোচনাটা একটু গভীর থেকে করার চেষ্টা করছি। আমরা জানি বেলায়েতের যিনি প্রথম, যাকে বেলায়েতের বাদশা বলা হয়, আমার দিনের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে বেলায়েতের
মূল চাবিকাঠি দিয়ে দিয়েছেন। সে হলো কে? আমাদের পাকে পাঞ্জাতনের একজন, যিনি হলো আমাদের হযরতে আলী করিমুল্লাহ হযরত। যেহেতু বেলায়েতটা তার কাছ থেকেই আমরা পেয়েছি, প্রথম সিঁড়ি হলো তিনি। আমি মনে করি ওইখানে যদি আমি একটু আলাপ আলোচনা করি, সেটা তরিকতের মানুষের কাছে হলো। প্রথম আমার জানা, আপনি বলবেন পৃথিবীতে কোন মানব জাতি আসার আগেই, মানব জাতি আসার আগে রুহানি জগতে আমার মাওলা আলী এমন একটি কাজ করে গিয়েছেন, এমন একটি কর্ম করে গিয়েছেন একজনের সাথে, যে কর্মটা করে তিনি আবার চলে গেছেন। অবশেষে পৃথিবীতে 313 জন নবী রাসূলগণ এই কাজের সমাধান তারা কেউ করতে পারে না। কে করছে কাজটা? আমার মাওলা আলী করছে। তখন কোন কি পৃথিবীতে মানব জাতি সৃষ্টি হয় নাই, আসে নাই, কিন্তু তিনি রুহানি বেশে আসছে। আয়েশা তিনি একটা কর্ম একজনের সাথে করে আবার তিনি চলে গেছেন। অবশেষে 313 জন নবী, তারা কেউ এই কাজের সমাধান করতে পারে নাই। তিনি অবশেষে আবার মানব রূপে পৃথিবীতে আয়েশা তার কাজের সমাধান তিনি নিজে করে গেছেন। সুবহানাল্লাহ একবার বলেন না বাবা। কথা তো সাধারণ নয়। 313 জন নবী কেউ এই কাজের সমাধান করতে পারে না। আমি জানতে চাই মাওলা আলী তিনি কি এমন কাজ করেছিলেন, কাকে সাথে নিয়ে করেছিলেন, যে এই কাজের সমাধান কেউ করতে পারে না। এই কাজটা কি, বিষয়টা কি, এর হাকিকতটা কি, এই পর্যন্ত সর্বপ্রথম যাই হোক, আমার বোন পুতুল দেওয়ান যে গানটা পরিবেশন করেছেন, আমাদের দরবারের কোষাধ্যক্ষ মোহাম্মদ মামুন মোল্লা তাকে 200 টাকা বকশিশ করেছেন। ওই সঙ্গে সৌদি প্রবাসী রফিক আরো 200 টাকা বকশিশ করেছেন। আমাকে টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন, ভক্তি শ্রদ্ধা রাখি। আমার বন্ধনার প্রথম যে পুরস্কার সেটাও আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি আসলে ভালো গাইতে জানি না, কিন্তু আপনারা ভালোবাসা দিতে জানেন। যে ভালো না গায় তাকে ভালোভাবে গাওয়াইতে জানেন, সেটা আপনারা জানেন। তো ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে যারা আয়োজক কমিটিতে আছেন এবং গান শুনে
লাইভে সরাসরি শরীয়তপুরের সন্তান ইটালি প্রবাসী বড় ভাই মুয়াজ্জিম খাঁ গান শুনে এবং ভাবিও আছে গান শুনতেছে, সবসময় তারা লাইভে গান শুনে। তো মুয়াজ্জিম খাঁ ভাই উনি আমাকে 2000 টাকার মাধ্যমে দোয়া করেছেন। ভাইয়ের প্রতি এবং ভাবির প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আর আপনারা যারা বসে গান শুনছেন আপনাদের সকলের নিকট ভক্তি রইল। আমি ছোট্ট করে আরেকটি গান করে বসে পড়ব। তার পরবর্তীতে আমি দ্বিতীয় আসর থেকে আগেই বলে নিচ্ছি আমি দরবারে গান করার চেষ্টা করবো, যেহেতু এটা আমার পালাটা নবুয়তের পক্ষে। আমি প্রথম আসরে সেদিকে যাচ্ছি না, কিন্তু দ্বিতীয় আসর থেকে আমি দলের গান করার চেষ্টা করবো। যেহেতু প্রথম আসর একটু ঠিক রেখে মেনটেনটা করে আমি ছোট্ট করে আরেকটি নাতে আসর করে বসি, তারপর বোনের আলাপ আলোচনা শুনে বাকি কথা বলার চেষ্টা। এটা শীত দিচ্ছে ভাইয়া, চেষ্টা ঘুরিয়ে দেবো। আমি মুহাম্মদের নাম শুনিয়া হইলাম দেওয়ানা, আমার মনে লয় উড়িয়া যাইতাম
সাউন্ডটা পরে ঠিক করে ধন্যবাদ। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। আগে কি পালা দিয়েছিল এই বিষয়ে পুতুল দেওয়ান বলছে, আমি এটা না বলি। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন পুতুল দেওয়ান আপাকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াত এবং বেলায়েত দুটি বিষয় ভাব ওই দিকে গিয়ে গান করে, আসলে যে মূল যে ধারাটা সেটা থাকে না। নবুয়াতের গান অনেক দামি দামি গান আছে, অনেক দামি দামি কথা, যেটা শরীয়ত পালার থেকে অনেক ঊর্ধ্বের কথাবার্তা সেখানে হয়, সেখানে গান হয়, গান রাখা হয়। তো সুন্দর গান করলেন। বেলায়েতের ধারা আমাকে দিয়েছেন আমার আল্লাহ, নিজেই বেলায়েতের মালিক। আর আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলায়েত দিলেন, আর আমার দয়াল নবী বেলায়েত দান করলেন মাওলা আলী করিমাল্লাহ ওয়াজহুকে। 18 জিলহজ বিদায় পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ। নবুয়তের যুগ পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামিল ওলি
আল্লাহ। যারা আমার আলীর হাতে হাত রাখবে সে যেন আমি রসুল আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করল। সেখান থেকে একজন ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের মধ্যে 4 জন সাহাবী শ্রেষ্ঠ। তার মধ্যে একজন আবু বকর সিদ্দিক, আরেকজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো মাওলা আলী। আপনি কাউকে বেলায়েতে দিলেন না, আপনি মাওলা আলীকে বেলায়েত দিলেন, এর কারণটা কি? মাওলা আলী আপনার চাচাতো ভাই এজন্য, নাকি মাওলা আলী আপনার মেয়ের জামাই এজন্য, নাকি মাওলা আলী আপনার মুরিদের জন্য? আপনার এত এত সাহাবীগণ থাকে, আপনি মাওলা আলীকে বেলায়েতটা কেন দিলেন? কারণ কি? যদি আপনি রবের পক্ষ থেকে দিয়ে থাকেন তাহলে আমার উপর যেন গজব নাজিল হয়। আর যদি আপনি আপনার ইচ্ছাকৃত ভাবে যদি আপনি মাওলা আলীকে বেলায়েত দিয়ে থাকেন তাহলে আপনার উপর যেন গজব নাজিল হয়। আচ্ছা, আমার দয়াল নবী কি মাওলা আমার আল্লাহ পাকের নির্দেশ ছাড়া কি কোনো কিছু দিয়েছেন? দেন না। সূরা মাইদা 67 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছে, হে রাসূল, আপনার উপর যা অবতীর্ণ হয়েছে মাওলা আলীকে উদ্দেশ্য করে আপনি তাহা প্রচার করেন, আপনি তাহা লোক সমক্ষে জানিয়ে দেন যে আজ থেকে আপনি যার মাওলা আলীও তার মাওলা। এ কথা যখন ইবনে হারিস মানতে রাজি না, তখন বলল, যদি আল্লাহর তরফ হতে হয় তাহলে যেন আমার উপর গজব নাজিল হয়, আর যদি স্বয়ং আপনার ইচ্ছাকৃত হয় তাহলে যেন আপনার উপর গজব নাজিল হয়। আমার দয়াল নবীর উপর কি গজব আসবে? আসবে না। আমার আল্লাহ পাকের তরফ হইতে ওই গজবে ইবনে হারিসই সেদিন ধ্বংস হইয়া গেল। এই জন্য মাওলা আলী হচ্ছে বেলায়েতের কর্ণধার, বেলায়েতের কান্ডারি মাওলা আলী। আর মাওলা আলীর ধারা দিয়ে সারা বিশ্বের পীর কামেল ওলি আউলিয়াগণ, আমার মনু পাগলা বলি, আমার মাইজ ভান্ডারি বলি, আমার বৈরাবরী বলি, আমার শাহসাব পাগলা বলি, আমার আজিজ চান বলি, যেটাই বলি না কেন, সমস্ত গোড়া ঘর সেই আমার দয়াল নবী পর্যন্তই পৌঁছেছে। মাওলা আলীর মাধ্যম দিয়ে যেতে হবে ওলি আউলিয়াদের মাধ্যম দিয়ে। আমার বোন সুন্দর একটি গান করলেন, ফুল ফুটিল রে সারা জাহান, মক্কা মদিনা এলো সোনার চান। গানটি করার আগে, এই গানটি করবার আগেই তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন বন্ধনা থেকে। বলে 2 বছর পরে দেখা হয়েছে, এই যে নাইট করে টাইট করে ফাইট করে বই না আমার ধরছে। যদি 5 বছর পরে দেখা হইতো না জানি আর কি বলতো। তারপরেও ভালো, আমি বন্ধনা গান করলাম আমার ভালো লাগা থেকে। সেই গানটি হলো আমার বাবাজি হেমায়েত সরকারের লেখা, আমায় করাইও না কুপথগামী, সুপথে চালাও মোরে, এই ফরিয়াদ করি মাওলা তোমার দরবারে। বলে আল্লাহ কি কাউকে কুপথে চালায়? যদি না চালায় তাহলে আপনি বললেন কেন আমাকে কুপথে চালায় না? আমি যদি কুপথে যাই মাওলা কি আমাকে সুপথে নিতে পারে কি পারে না? আল্লাহ পাক আমার মধ্যে মন দিয়েছে, জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, পথ চলার শক্তি মাওলা আমাকে দান করেছে। আমি যদি কুপথে যাই, আমার মনের পরিচালনায় আমার ভিতরে আছে 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মাৎসার্য, এই ষড়রিপুর কুমন্ত্রণায় শয়তানের প্রবঞ্চনায় আমি যদি কুপথে চলে যাই, আমি তো মালিকের কাছে পানা চাইতেই পারি। কারণ আমার আল্লাহ পাক যাকে হেদায়েত দেন না সে কখনো হেদায়েত পান না। সূরা জুমা 39 নং আয়াতের মধ্যে বলেছে, আমি যাকে হেদায়েত দেই না সে কখনো হেদায়েত প্রাপ্ত হয় না। তাহলে আমি তো মালিক, আমি যদি কুপথে যাই মালিক যেন আমাকে সুপথে দান করে। এই জন্য এই কথা বলেছি, আমি কুপথে গেলেও মানে সুপথে পরিচালনা করার ক্ষমতা মালিকের আছে। মালিক যদি পশু কাউকে কুপথে নেয় সে কখনো সুপথে যাইতেও পারে না। সেটা সূরা জুমা 39 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন। এবার একটি গান আমি রাখি, গান রেখে তারপরে আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন তিনি,
আমি তার প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ। আগে একটি আমার বেলায়েত কি, বেলায়েতের ভাব অর্থ কি, সেখান থেকে গান আগে আমার থাকবে। জানিগা বেলায়েতের ভাব, জানিগা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে, বেলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকরাম, উঠবে আল্লাহু আকরাম। জানিগা বেলায়েতের ভাব, জানিগা বেলায়েতের ভাব। বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, ওই দেশে যাবি যদি এই দেশে সহজ মানুষ হিরে সহজে, এই সহজে ভাবিয়াছে সহজে মিশে। ভাব জানিলে উঠবে ধ্বনি আল্লাহু আকবার।
বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, স্বয়ং রাজাকে আমার আল্লাহ নিজেই। ওই দেশে যাবি যদি এ দেশের হজম বড় পীর আব্দুল কাদির জিলানী। দেখেন আমার বেলায়েতটা কেমন। একদিন একজন মহিলা গিয়েছে আমার বড় পীরের বাড়ি, যায় বলে হে বড় পীর, নিয়ে গেছে আমার বড় পীরের বাড়ি, যায় বলে বড় পীর আপনি তো সন্তান চাইলাম, সন্তান দিলেন, কিন্তু হইল তো একটা মেয়ে সন্তান। আমার এই মেয়ে সন্তানটা না হইয়া যদি আমার একটা পুত্র সন্তান হতো, আমি স্বামীর ভালোবাসা বেশি পাইতাম। স্বামী খুশি, স্ত্রীও খুশি, দুইজনে খুশি। কিন্তু যখন ওই সন্তান বড় হইতে লাগে, 12 বছর বয়স যখন হয়ে গেল, তখন দেখতে লাগে মেয়ের যে একটা গঠন, মেয়ে মানুষের যে গঠন, স্তন তার বড় হইতে লাগলো। উপর দিয়ে তার মেয়ে, নিচ দিয়ে তার ছেলে। এখন চিন্তায় পড়ে গেছে, স্বামীর কাছে চলে গেলাম, ওই ছেলেকে নিয়ে চলে গেল আমার বড় পীরের বাড়ি। বলে দয়া লাগি তো ভালো ছিল, মেয়ে ছিল, এখন তো আপনি ছেলে বানাই দিচ্ছেন, কিন্তু নিচ দিয়া ছেলে, উপর দিয়া মেয়ে, না পারবো বিয়া দিতে, না পারবো বিয়া করাইতে। বলে তুমি কোনো চিন্তা করো না, ওরে বিয়া দিতেও হবে না, বিয়ে করাইতেও হবে না, ওরে আমি দোয়া করে দিলাম, ও হয়ে গেল আল্লাহর ওলি। ওর উপর দিয়ে যেটা স্তন, ওই ও হয়ে যাবে আল্লাহর ওলি। ও থাকবে হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্তরা যারা যে রোগ নিয়ে, যে নিয়ত করে বুকের স্তনের দুগ্ধ পান করবে, তার সেই নিয়তে পরিপূর্ণতা সে লাভ। নকশাবন্দিয়ার যিনি কর্ণধার ওলি, শেখ শাহাবুদ্দিন রহমাতুল্লাহ আলাই, নকশাবন্দিয়া তার নামে একটা তরিকা হয়ে গেল, সে হয়ে গেল আল্লাহর ওলি। এটা আমার বেলায়েতের ওলিদের খেলা। চাইলে মেয়ে থেকে ছেলে বানাই দিতে পারে, আবার চাইলে মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে। তাই বলেছে আপনাদের শোনাম। আপনারা এখানে এমনও আশিকান আছে যাদের এত ভালো জানে, যাদের চরণ ধুলি সমতুল্য আমি চন্দ্রা না। শাস্ত্র দিয়ে, তত্ত্ব দিয়ে দান কাজী বেনজির হক চিশতির লেখা ওই বেহুশের চৈতন্য দানের মধ্যে এই কাহিনীটা লেখা আছে। এখানে সৃষ্টির মূলে একটা জিন মাওলা আলীর সঙ্গে একটু কথা কাটাকাটি, একটু বেয়াদবি আচরণ করে ফেলে। যখন করে ফেলে, মাওলা আলীকে সম্মান দেয় না, না দিওতে মাওলা আলী খেজুর গাছ আছে না বাবা, ওই খেজুর গাছের পাতা দিয়া ওই জিনের হাত বাঁধছিল। কেউ খুলতে পারলো না। আমার দয়াল নবীর কাছে জিনটা, দয়াল নবী যখন দুনিয়ার বুকে এসেছে, দয়াল নবীর কাছেও ওই জিন গেল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হাতের বাঁধনটা খুলে দেন। বলে কে বেঁধেছে? বলে মাওলা আলী। বলে সে দুনিয়ার বুকে ঘরের ভিতরে মাওলা আলীর যিনি মা ফাতেমা বিনতে আসাদ, তাকে বুঝতে হবে মাওলা আলী কি রকম, মাওলা আলী কি ধর। মা ফাতেমা বিনতে আসাদ গর্ভবতী হইলেন, মায়ের সন্তান গর্ভ নিয়ে মা গেলেন কাবা ঘর তোয়াফ করবার জন্য। এমন সময় মায়ের প্রসব বেদনা উঠে গেছে। মা কি করবে? কাবা তোয়াফ করতে গেছে, প্রসব বেদনা উঠছে। ওই জায়গায় যদি সন্তান ভূমিষ্ঠ হয়, হাজার হাজার মানুষ মায়ের লজ্জা স্থান দেখে ফেলবে। মাওলার কাছে ফরিয়াদ করে, হে মাওলা, তুমি আমাকে রক্ষা করো, এই মুহূর্তে আমার উপায় হবে কি?
কাবা ঘরকে আমার আল্লাহ পাক হুকুম করে কাবা ঘরের দরজা খুলে যায়। কাবা ঘরের মধ্যে মা ফাতেমা বিনতে আসাদ প্রবেশ করে, কাবা ঘরের দরজাটা আপনা আপনি লেগে যায়। যখন কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেল, ওই ঘরের মধ্যে জন্ম নিল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। জন্ম নিল 3 দিন। 3 দিনের মধ্যে একটা দিন মায়ের মুখ তাকিয়ে দেখলো না, মায়ের দুগ্ধ পান করলো না, কাঁদলো না, হাসলো না। কেমন একটা সন্তান হইল। ইতিমধ্যে মক্কাবাসীরা সংবাদ পেয়ে গেল কাবা ঘরের মধ্যে ফাতেমা বিনতে আসাদ ঢুকে পড়েছে। দরজা খোলার চেষ্টা করে সমস্ত মানুষ, কিন্তু কিছুতেই দরজা খুলতে পারে না। আমার দয়াল নবী সংবাদ পায় কাবা ঘরে জন্ম নিয়েছে তারই চাচাতো ভাই। এই সংবাদ পেয়ে দয়াল নবী আমার মক্কা ঘরের দিকে ছুটে বাবা যায়। অনেকেই তো চেষ্টা করলো, লাঠি দিয়া, হাত দিয়া, কত কিছু দিয়া, খুলতে পারে না। আর আমার দয়াল নবী তার রহমতের হাতখানা যখন কাবা ঘরের দরজার মধ্যে লাগাইলো, কাবা ঘরের দরজাটা আপনা আপনি খুলে গেল। দয়াল নবী ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করে বলে, কাকিমা, আপনার গৃহে নাকি আমার ভাই জন্ম নিয়েছে, দেন না আমার কোলে, আমি একটু ওকে কোলে নিয়ে আদর করতে চাই। বলে, মোহাম্মদ, তুমি কাকে কোলে নেবে? আমার সন্তান হইছে 3 দিন, এর মধ্যে আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করে নাই, আমাকে তাকায় পর্যন্ত দেখে নাই, কাঁদে না, হাসে না, কেমন একটা স্তব্ধ সন্তান আমার হইল। কই, দেন না আপনি আমার কোলে, আমি একটু আমার ভাইকে মন ভরে দেখি। দিয়েছে আমার দয়াল নবীর কোলে। আমার দয়াল নবী ডাক দিল সর্বপ্রথম নাম ধরে, মাওলা আলী বলে। হে আলী, আলী বলে যখন ডাক দিল, 2 চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিল। আমার দয়াল নবী তার জিহ্বা মোবারক মাওলা আলীর মুখের মধ্যে ধরলেন। শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি করে দয়াল নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক মাওলা আলী পান করে শিশু বেলায় বেলায়েতে হাসিল করে নিলেন। মুখে পাঠ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন পবিত্র কুরআন নাজিল হয় নাই। মাওলা আলীর বয়স যখন 3 দিনের শিশু, তখন আমার দয়াল নবীর বয়স 30 বছর। মাওলা আলীর বয়স যখন 10 বছর, তখন আমার দয়াল নবীর বয়স হলো 40 বছর। আর 40 বছর যখন দয়াল নবীর বয়স, তখন আল কোরআন নাজিল হইল হেরা পর্বত গুহার মধ্যে আমার দয়াল নবীর উপর। দেখেন, তখন কোরআনই নাজিল হয় নাই। মাওলা আলী 3 দিনের শিশু, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। মাওলা আলী সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে আমার দয়াল নবীকে শোনাইলেন। মা ফাতেমা বিনতে আসাদ বলতে লাগে, মোহাম্মদ, কি হইল বিষয়টা, আমি তো কিছু বুঝি না। 3 দিনে তাকায় না, কাঁদে না, হাসে না, দুগ্ধ পান করে না, তোমার কোলে যাইতে না চাইতে কি জানি কি মুখে পাঠ করলো, তোমার জিহ্বা মোবারকের লালা মোবারক পান করলো, এর হাকিকত কি আমি জানতে চাই। বলে, কাকিমা, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদাবদ্ধ ছিল, দুনিয়ার বুকে মাওলা আলী জন্ম নিয়ে আমার মুখ না দেখে তার মায়ের মুখ তিনি দেখবে। আমার প্রতি বেলায়েতে হাসিল না করে তার মায়ের সাথে কথা তাকিয়ে তিনি দেখবে না, দুগ্ধ পান করবে না। এটা মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল। সেই জিনকে হাত বেঁধে দিয়েছে, দয়াল নবীর কাছে গেল। আমার দয়াল নবী বলে, তুমি যে বেঁধে দিয়েছে সেই পারবে খুলতে। দয়াল নবী হযরত আলী আগমন করলো। ওই হযরত আলীর কাছে গিয়ে জিন যখন ক্ষমা চাইল, আমার দয়াল নবীর কালেমা পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে মাওলা আলী সেদিন জিনের ওই হাতখানা খুলে। এই ছিল বেহুশের চৈতন্য দান। কাজী বেনজির হক চিশতির লেখা, তার মধ্যে এই কথাটি আছে, আমি তার জবাব করলাম, আশা করছি। বলে, নবুয়ত বেলায়েত পালা অনেকে প্রশ্ন করে, বেলায়েত কয় প্রকার, বেলায়েত কাকে বলে, বেলায়েত কোথা থেকে আসছে, বেলায়েতের
পীর ফকিরের ভাবটা কি, অনেকে অনেক এভাবে বলে। তো আমি একটু প্রথম থেকে না, আমি একটু আগায় গিয়া জিজ্ঞেস করি, এই জন্য তিনি এখান থেকে জানতে চাইলেন, তিনি যেহেতু আগায় গেছে, আমি পিছাই থেকে লাভ কি? কি বলেন? তাহলে তো আমারও দরকার নেই যে নবুয়ত কয় প্রকার, নবুয়ত কোথা থেকে আসছে, এটার জানার তো কোনো দরকার নাই। তিনি যেহেতু আগাই গেছে, আমার পিছানোর দরকার নেই, আমি একটু আগাই যাই। আপনি বলবেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে সবার বাড়িতেই গেছে, ইহুদির বাড়িতেও গেছে, খ্রিস্টানের বাড়িতেও গেছে, বেধর্মীর বাড়িতেও গেছে, মুসলমানের বাড়িতেও গেছে, কিন্তু আমার দয়াল নবী দুইজন ব্যক্তির বাড়িতে তার জীবদ্দশায় কোনোদিন তিনি যায় না। আপনি বলবেন কোন দুইজন ব্যক্তি, তার নাম কি? আমার দয়াল নবী আবু জাহেলের বাড়ি গেছে না? যে আবু জাহেল দয়াল নবীর জন্য কূপ খুঁড়ে রাখছে, কূপের মধ্যে পড়ে যেন দয়াল নবী মারা যায়, এত কষ্ট এত লাঞ্ছনা লাঠির বাড়ি আমার দয়াল নবীকে দিছে, তার বাড়িতেও আমার দয়াল নবী গেছে। আবু লাহাব যে আমার দয়াল নবীকে মানলো না, তার বাড়িতেও গেছে। এবং অনেক ইহুদি নাসারা তাদের বাড়িতে, উতবা সাইবা যারা নবীকে মানত না, তাদের বাড়িতেও গেছে। কিন্তু দুইজন ব্যক্তির বাড়ি আমার দয়াল নবী তার জীবনে কোনোদিন গেল না। বলল আমি আমার জীবনে যতদিন প্রাণ আছে, আমার দেহে কোনোদিনও আমি তাদের ওই দুইজন ব্যক্তির বাড়ি যাব না। কি বলেন? একটা করে? আচ্ছা, একটা প্রশ্নই রাখতে বলছে, তাহলে আমি আর দুইটা রাখলাম না, কিন্তু প্রশ্ন যা বোধহয় হয়েছিল আজকে, আস্তে আস্তে একটা একটা করে যেহেতু বলছে, একটা একটা করে স্থান, একটা কথা রাখলাম। কিন্তু প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছে আমার বোন, বলে নবীকে চিনতে হলে খুদাকে, নবীকে চিনতে হবে, নবী চিনলে খুদাকে চেনা যাবে। কথাটা কিন্তু বলছে নবীকে চিনতে হবে, নবীকে চিনলে খুদা চেনা হবে। কিন্তু শরীয়তে কি বলে? আমার দয়াল নবী 1400 থেকে 1500 বছর আগে উফাত গ্রহণ করেছে। আপনারা যারা এখানে আছেন, যে নবী আমার মক্কা মদিনায় জন্ম নিয়েছে, তারে কখনো সচক্ষে দেখছেন না? আমাকে যদি আপনারা কেউ না দেখে না থাকতো, আপনারা যদি আমাকে না চিনতেন, আমি যদি এখানে খুঁটির মতো দাঁড়ায়ও থাকতাম, আপনারা বলতেন মনে হয় পাশের গ্রাম থেকে কোনো জরিনা সকিনা আছে। কেউ বলতে পারতেন না যে এটা চন্দ্র সরকার আসছে। তাহলে যে নবীকে আমরা কখনো সচক্ষে দেখি নাই, তাকে আমরা চিনবো কেমন করে? তাকে যদি আমরা দেখি, সে যদি আমার সামনে দাঁড়িয়ে থাকে, তাকে তো কখনো কোনোদিন আমি দেখি নাই, তাহলে আমি তাকে চিনবো কেমন করে? তাকে চিনে তোমার আল্লাহকে চিনতে হবে। আপনি একটু বলবেন তো দয়াল নবীর রূপটা কি, তাকে চিনার কৌশলটা কি? এটা আমার প্রশ্ন না, এটা আপনার গান থেকে আমার পয়েন্ট রইল। আমি কেমন করে তাকে চিনতে পারবো যে নবী আমার 1400 থেকে 1500 বছর আগে ওফাত হয়েছে, যারে কোনোদিন আমি দেখি নাই, তাকে আমি চিনবো কিভাবে? চিনার কৌশলটা কি, মাধ্যমটা কি? এটা আপনার কথা থেকে আমার পয়েন্টটা রয়ে যাবে। চমৎকার করে নবুয়তে একটি গান করে আরেকটি দয়াল নবীর শান রাখলেন। আমি যেহেতু বেলায়েতের পালা আমাকে দিয়েছেন, আমার গুণগানই হচ্ছে ওলিয়া উলিয়া গুণগান, সেদিকে লক্ষ্য করে আমি
ভাব গান শুনে দরবার থেকে একজন ভাই একটি ফুলের মালা 100 টাকা দিয়েছেন, তার প্রতি আমি সালাম রাখছি। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের বাপ গরম গরম লাগতেছে দুইজনেরই, ঠিক আছে না? যাই হোক, আমাদের দরবারের কোষাধ্যক্ষ এবং গৌরনদী ইউনিয়নের যুব দলের সেক্রেটারি মোহাম্মদ মামুন মোল্লা চন্দ্র সরকার 200 টাকা বকশিশ করেছেন। ওই সঙ্গে আমাদের দরবারের সাধারণ সম্পাদক এবং এই ওয়ার্ডের মেম্বার আলমগীর আরো 200 টাকা বকশিশ করেছেন এবং সৌদি প্রবাসী মোহাম্মদ রফিক আরো 200 টাকা বকশিশ করেছেন। ওই যে টাকা শুধু টাকা টাকা। এবং গোবিনাথপুর কৃষক দলের সেক্রেটারি মঙ্গল সাইফুল ইসলাম মঙ্গল আরো 200 টাকা বকশিশ করেছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা আজকে সবাই গান শুনবেন, আজকে আপনারা গান শুনতে পারবেন। আজকে আমাদের প্রিয় শিল্পী গৌরব আছে, আপনাদের আজকে গান শোনাবেন। এবং আমাদের গোবিনাথপুর 1, 2, 3 নং ওয়ার্ডের মেম্বার সাজেদা আরো 200 টাকা, রাজেদা আরো 200 টাকা বকশিশ করেছেন। রাজেদা মেম্বার। এবং কাশিদারা আজিজ বাংলার এক ভক্ত গফফার ভাই আরো 100 টাকা বকশিশ করেছেন। ধন্যবাদ। যারা টাকা দিয়ে টাকার মাধ্যমে উৎসাহিত করছেন, দোয়া রেখেছেন, তাদের প্রতি যারা না দিও আপনারা বসে দাঁড়িয়ে গান শুনছেন, আমার মায়েরা বোনেরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা নমস্কার। হ্যালো, আর
হ্যালো হাতের বান ছেড়ে দাও, সবাই হাতের বান ছেড়ে দাও। আরেকটু বাড়বে। নাদিম হাতের বান ছাড়। হ্যালো 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 লোটা একটু কমান, একটু হাই করেন। মনিটরে আরেকটু সাউন্ড লাগে। হ্যালো হ্যালো আসছে, হ্যালো চেক, হ্যালো একটু আওয়াজ দিতে হবে বেশি। তোদের মায়ের হয়েছে। এত সত্যি তো নয়। হ্যালো 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 আপনি বাড়িতে বাড়িতে বলি মনিটরে ব্যালেন্সটা রাখেন, আউটফুলে আমার দরকার নেই, মনিটরেই কমানো বাড়ানো। অনেক ধন্যবাদ জানাই যিনি আজকে বেলায়েতের পালা পেয়েছেন। বেলায়েতের পালা নিয়ে প্রথম আমার যে জিজ্ঞাসা, আমার যে বলা কওয়া, খুব সুন্দর করে তার পঙ্খান্ন রূপে জবাব করবেন। আমি যা চাইনি তার চাইতেও বেশি দিয়েছেন। আমি তার কথাই চলে যাব। দুটি প্রশ্ন আমাকে করেছেন, দুটি প্রশ্নই আপনারা শুনেছেন। তার মাঝে প্রশ্ন ছিল দয়াল নবী তিনি অনেকের বাড়িতেই গিয়েছেন, দুজন ব্যক্তির বাড়িতে তিনি যান নাই। কার কার বাড়িতে যান, তাদের নাম কি, বিষয়াদি। আরেকটি হলো